তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে এখানে রান্না বান্না বসানো হয়ে গেল। আজকে ভাত হবে আর একটা পোলট্রি এনেছি, পোলট্রি কেটে মেরে সুন্দর করে মাংস রান্না করবো। কীভাবে মাংস রান্না করি, কীভাবে মশলা টশলা দিয়ে কীভাবে আয়োজন করে সব দেখতে পারবেন এই ভিডিওতে, ব্লগে। তো এখানে বোন এসে পড়েছে রান্নার জন্য। তো এখানে মা এখানে চুলা বসে দিয়েছে, কড়াইয়ে বসে দিয়েছে, ভাত হয়ে গেছে। আর ইতিমধ্যে এখানে 5টে ম্যাগি হচ্ছে। আগে ম্যাগি খাবো, ম্যাগি খাওয়াটার পরে এরপরে পোলট্রি আয়োজন করা হবে। ভাত তো হয়ে গেছে, ভাত এখনো। আমরা এখন এই ছোট বাচ্চাটাকে কেটে ফেলবো কিতনা মৌসুমে। এখানে এটা আমরা কেটে আজকে খাবো। কিরে কিছু বলবি? বল 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 বল, কিছু বল, বল রে কিছু বল। ঠিক আছে গাইস, তো চলো দেখতে থাকো। আজকে কাটাটা তো দেখাবো না, তো লাস্টের দিকে দেখাবো কি হয় কি না হয়। ঠিক আছে। মা এখানে এটাকে কেটে আগে গরম জলে ভিজিয়ে নিল কদ্দুর, কারণ এটা পশমগুলি ছোলা লাগবে তাই। কি বলছিস? তো এইগুলি এখন ছুলবে সুন্দর করে। এখানে পশমগুলো ছুলে 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 সুন্দর করে একটা 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 করে ছুলে তারপর আবার কাটবে। মাংসগুলো কেটে কেটে এখন ধুয়ে টুয়ে নিচ্ছি সব মিলিয়ে। এখানে মাংসটা কেটে নিচ্ছি, দেখতে থাকুন। একটু পরে বসিয়ে দেব রান্না। সবাই সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন, এনজয় করুন। কাটা হয়ে গেছে মাংস, এখন এখন একটু পরেই বসাও হয়ে যাবে। সবটা ব্লগ দেখতে থাকুন। ওকে, দেখেন এখানে বেগুন ভাজি হচ্ছে। আগে বেগুন ভাজি করার পরেই মাংসটা রেডি হবে। তো এখানে বেগুন ভাজি করছে কে? আমাদের কাইকুমনি বেগুন ভাজি করছে। তো এখানে মনে হয় 2টো কি 3টে বেগুন হবে, ভাজি হচ্ছে, কুড়ি ভাজি হয়নি নাকি? তো ঠিক আছে, সবাই দেখতে থাকো। আর মাংস তো হবে, দেখতে থাকো। আগে এখানে বেগুন টেগুন ভাজি হবে, হওয়ার পরে মাংস স্টার্ট হবে। মাংস কীভাবে কীভাবে রানবো, কীভাবে কীভাবে করবো সব কিছু দেখাবো আপনাদের। আপনি পাশে থাকবেন এবং দেখতে থাকেন ব্লগটা কীভাবে হয় মাংসটা। ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমে এখানে তেল দেওয়া হয়েছে, সর্ষের তেল। আর এখানে মাংস রেডি, আর পেঁয়াজ রসুন সব দেওয়া হয়ে যেতেছে। তো আমাদের রান্না করছে আমাদের মা। তো দেখতে থাকো সবাই। তো এখানে পেঁয়াজ তেল দেওয়া হয়েছে, এটা ভাজি হবে প্রথম। আর এখানে মাংস রাখা আছে, আর এখানে আছে আলু ভাজি। তো পেঁয়াজ তেল যতক্ষণ না হবে তখন মাংস দেওয়া হবে না। তো এখন মশলাটা রেডি হয়ে যাচ্ছে। চুলুর আগুন ভাই, সেই আনন্দ, সেই মজা। ইতিমধ্যেই মাংসগুলো দেওয়া হয়ে যাচ্ছে, সবগুলো মাংস একসাথে দেওয়া যাবে। এরপরে সুন্দর করে মিশিয়ে এগুলো মিক্সড করতে হবে সবার আগে। মিশিয়ে সুন্দর করে মিক্সড করে এরপরে মা শশাগুলো সুন্দর করে কেটে 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 নিচ্ছে, কারণ ভাতের সঙ্গে মাংসের সঙ্গে শশাগুলো খেতে অনেক টেস্টি লাগে। তো শশা ছাড়া মাংস কোনো টেস্টি লাগে না। তো এদিকেও মাংস কষানি প্রায় হয়ে গিয়েছে। তো মাংস কষানি হওয়া যাওয়ার পরে একটু নাড়াটা দিয়ে এখানে একটু দেখা হচ্ছে, চেক করা হবে কি মাংসটা কেমন হয়েছে, টেস্টটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, না লবণ লাগবে না মরিচ লাগবে না কী লাগবে। তো একটু দেখে টেকে নেব আমরা সবাই, আমি, মা, কাকিমুনি, বোনু সবাই মিলে আমরা একটু। মা একটা পা, এর মধ্যে একটা ভালো খবর, এক মুরগির একটা পা পেয়েছে কিন্তু আরেকটা পা পাইনি। তো এই পাটা নিয়ে কমে 10 মিনিট খোঁজাখুঁজি হচ্ছে, পাটা কোথায় গেল। তো কেউ পাচ্ছে না। মা কো এখানে, কাকিমুনি কো নেই, আমি কই এখানে আছে, টুকে বাইর করো পাবে। তো ইতিমধ্যে পেয়ে গেল পাটা। তো এই লাস্টের দিকে গরম মশলা, এটা চিকেন মশলা দেওয়ার পরে তো মাংস একটু লাড়া দিয়ে সুন্দর করে এখন নেমিয়ে ফেলাবো। ওটা চিকেন মশলা দেওয়া ছাড়া কোনো মাংস টেস্টে নেই, চিকেনের টেস্টে নেই। তো ইতিমধ্যে চিকেনটা একটু মশলাটা দিয়ে লাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মেশানোর পরে লাস্টে এটাকে নেমিয়ে ফেলবো। তো মেশানোর পরে হয়ে গেছে। তো
তো এখন নেমিয়ে ফেলবো। তো মাও এখানে নেমিয়ে নিয়েছে মাংসটা। তো এটুকুই, সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।